নাই কুলের মধ্যে লইতা আর গলার নিচে দিয়ে নবীজি চুমা খাইতা। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা করে কারবালার ময়দানে গলা কাটে, গলা ছুরি লাগানি হয়েছে, ছুরিয়া কথা বলে না। ইমাম হোসেন কইলারে সীমার আমার আর কষ্ট দিস না, আমার গলা ভাই তোর ছুরি যাইত না কোন কারণে বলে আগে নবী বরাবর মুখ মুবারক লাগাই যাচ্ছে পালাই নবীদের চেবার আমার জায়গা তোর শরীর কুলের সময় চলতো না, আমার গর্দন ভাই লাগা ও বইলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বুজুর্গ আল্লাহর হাবিবর সাসি উম্মুল ফজল একদিন রাতে ঘুমাইছো স্বপ্নের মধ্যে দেখো আল্লাহর হাবিব আলাইহিস সালামের বদন মোবারক তনে একটু মা গোশত মোবারক কাটিয়া উম্মুল ফজলের কোলে দেব হয়ে গেছে। উম্মুল ফজলে চিন্তা করেন হয়তো নবীজি দুনিয়া থেকে বিদায় নিবা, পরের দিনে কান্দি কান্দি যাবো ইয়া রাসূলুল্লাহ আমি উম্মুল ফজলে এমন স্বপ্ন দেখলাম, স্বপ্নে বোঝা যায় আপনি নবীজি দুনিয়া থেকে বিদায় নিবাই। আল্লাহর হাবিব ফরমাইল উম্মুল ফজল তুমি কি স্বপ্ন দেখছো সমস্ত বর্ণনা করেন। রাসূলুল্লাহ ফরমাইল উম্মুল ফজল তুমি কান্দিও না, ডরাইও না, ভয় করিও না, তোমার স্বপ্ন তাবির হইল কয়েক দিনের ভিতরে আমার মেয়ে হযরতে ফাতিমার ঘরে আল্লাহ একজন ছেলে সন্তান জন্ম দিবা। এই জন্ম নেওয়ার পরে তুমি উম্মুল ফজলের কোলে দেওয়াইব। হায় রে হায়, লম্বা ঘটনা মুহররমের বুঝাইছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে আগমন করছে, উম্মুল ফজল গেছেন, উম্মুল ফজলের কুলো কলা দেবইস। আল্লাহর হাবিবের কাছে খবর আইল ইয়া রাসূলুল্লাহ আপনার মেয়ে জন্নতি মহিলাগণের সর্দারিনী হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আল্লাহ একজন ছেলে সন্তান জন্ম দিয়েছেন। আল্লাহর হাবিব আলাইহিস সালাম হযরতে ফাতিমার বাড়ি যায়, যাবার পরে আল্লাহর হাবিবের কুল মুবারকের মধ্যে দেওয়া হয়। আল্লাহর হাবিবের চুমা খায়, ডাইন খানের মধ্যে আযান, বাম খানের মধ্যে ইকামত দেওয়া হয়। আল্লাহর হাবিব আলাইহিস সালামে খেজুর মুবারক মুখ মুবারকের মধ্যে ঢুকাইয়া চাবাইছেন। এক অংশ ইমাম হুসাইনের জিহ্বার মধ্যে দে, আর একটা অংশ মাথার তালুর মধ্যে দিয়া দে। এর কারণে মাসলা হইল সন্তান জন্ম নেবার বাদে সন্তানের মুখও বালা কোনো মানুষ দি সোয়াইয়া মিষ্টি দ্রব্য জিনিস দিতা বেশি বালা হইল খাজুর চিবাইয়া, কারণ খাজুর হইল নবীর সুন্নত, এটা হইল পাক পবিত্র। আর প্রথম খাদ্য তার ভেটো যার নবীর এক সুন্নত বালা এক জিনিস সকল না সুবহানাল্লাহ। ই ভেটো আল্লাহর হুকুমে কোনো বাদ বেমার হইতো না সুবহানাল্লাহ। এখন আমরা খাজুরের লোগো আসেনি মাত্রই না মেয়ে আরতি হসপিটাল ভাইছে হুয়া সিরাজপট্টি দুবাই আব্বেল রয়ে গেছে ভাই দোয়া করি যে তাই ইরাদা করলাম আল্লাহ দিলাইছে বলে ভাই পার্টি কোন সময় বলে আইও কম সুইটরি যাও মাচ্ছারা ইনো আর খেজুর আছে হ্যাঁ আজান আসেনি না ইনো আজান দিও না হসপিটাল বলেন তাই তাই লোকের নানি সারা আপনার গিয়ে আজিস সব আজাইল আসেন খালি গুয়ার মশা চিত্রাই চিত্রা বাবাই একজনে খাসা গুয়া একজনে হুকনা গুয়া একজনে কুঠা গুয়া খালি হসপিটালের বারিন্দাত বইয়া গাইন দিতরা মাথা না ইলা আসেন না কত ভাড়াই না যাইবার দরকার কি তাইরা নমাজ আছে নি কোনটা না বইয়া বার্তাইবা বেটা বনি বাড়িতে শুনলাম বাক্কা পয়সা করিয়া লাইতাই আবো টিফিন উফিন লইয়া আইন না গিলিতা গিলিতা ও বলা অবস্থা হায় রে মুসলমান ইলা হয় না নিবে জান দরবার হ্যাঁ কিতাব বুজুর্গি দেখাইবে বেটি বেটাগিরি জাগাইন না তোর কি গে টিফিন লইয়া আইসলা হসপিটাল 7 দিন রইছি তুমি গিলিলাও না ইটা বিচার নিত যাইও না পয়লা হইলো হরুতাউরে কিতা করা লাগে ওখান দেখা লাগ বলা না খালি জন্ম নিছে কিয়র আজান কিয়র খেজুর শূন্য গিয়া ফটো তুলিয়া খালি দের ফেসবুকও ছাড়িয়া টাকা পাইবাই কতখান সব মাতো না উৎসরীয় মুসলমান আমরা ও হালতে আছি
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কুলো লইছেন, কুলো লইয়া চুমা খাইন, কারণ নানার নাতিনসার লগে মায়া থাকে না, দাদার নাতিনসার লগে মায়া থাকে, এখানে লাগাবাড়িরও দাদাকেও থাকলে ও দারো কাছেও থাকলে গিয়া কইবার দেখিয়া ইমু করে এক নাতি, তো আমারও নাতি। একটা মানুষের মায়া থাকে, বেজান মায়া। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কুলো লইয়া খুশি হতরা যে আল্লাহ আমার দুই নাতি দিছেন বেহেশতর জওয়ান হলর সর্দার, সুবহানাল্লাহ, এরা জান্নাতি দুই ফুল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় যে মানুষে আমার হাসান এবং হুসাইনের লগে মায়া রাখবা, এই মানুষে আমি নবীর লগে মায়া রাখলো, আর যাই নবীর লগে মায়া রাখবা আল্লাহর লগে মায়া হয়ে যায়, আল্লাহ এই মানুষের দুনিয়া ফেরাতে আল্লাহ সাহায্য করবা, মায়া করবা, সুবহানাল্লাহ। আর যাই দুশ্মনী করবা এই মানুষ ধ্বংস হয়ে যাবা। এরা আহলে ভয় আল্লাহর হাবিবর খানদান না জি, আল্লাহর হাবিবর খানদান। এর জন্য আমার বুজুর্গান আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসসালামে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূরে কোলের মধ্যে লইছেন, কোলের মধ্যে লইয়া চুমা খাইন কুশি পালন করেন। উম্মুল ফজল নিকটে আইছেন, সামান্য করে দেখা যায় আল্লাহর হাবিব আলাইহিস সালামে একবার ইমাম হুসাইন নূর বাইসাই, আর একবার আকাশের বাইসাই, আর নবীজির নূরানি চক্ষু মুবারক দিয়ে জড়জড়াইয়া জড়বাই যায়। আল্লাহর হাবিবে জমিন খান্দয় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূরে চুমা খায়, একবার ইমাম হুসাইনের বাইসাইন, আর একবার আকাশের বাইসাইন, আর নবী দিয়ে খান্দয়। উম্মুল ফজলে ফরমান ইয়া রাসূলুল্লাহ, আমারে হুসাইন আপনার নাতিরে কুলো লইয়া সামাইল আগে আপনি খুশি পালন করলাই, ইয়া রাসূলুল্লাহ আপনি নবী দিয়ে কোন কারণে খান্দ কইলাম? রাসূলুল্লাহ ফরমান ও উম্মুল ফজল, তুমি জানো না আজ আমার নাতি ইমাম হুসাইন আমার কুলো দেখরায়, এমন একদিন হইব আমার উম্মতের মাঝে একগুলো মানুষ জমিন বাইর হইবা, এরা কারবালার ময়দান আমার নাতিরে খাটিয়া ফলাইবা। উম্মুল ফজলে যেমনে শুনায় ইমাম হুসাইনের বাইসাই, মনের মধ্যে দুঃখ লাগে, ও হুসাইন তোমার নানা জিয়ে যে খবর হয়তো মিশা নাই রে, সত্য খবর। ও হুসাইন জমিন আগমন করলাই, এমন খবর শুনিয়া তো বরদাস্ত করা সম্ভব না। আল্লাহর হাবিবে খান্দয়, উম্মুল ফজলে খান্দয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গরওয়াইছে আয়া দেখো নবী দিয়ে খান্দয়, উম্মুল ফজলে খান্দয়। হায় রে হায়, সন্তান জন্ম নেওয়ার পরে মাই হইয়া ডাক দিল না, বাবা হইয়া ডাক দিল না, দাদা হইল না, নানা হইল না, বাবারে বাবা হইতে পারলো না, কিন্তু দেখার লগে লগে প্রত্যেক মানুষের মায়া জন্মে যায়। মায়া লাগে না? মায়া লাগে। দাদা দাদি দোয়া করেন, দাদায় দোয়া করেন, মনে মনে দোয়া করেন, দেবা মৌলা আমার নাতির হায়াত আপনি বাড়াই দেও। ও আশা থাকে আমি দাদা যেদিন দুনিয়া তুলে বিদায় নিব, দুনিয়া তুলে মারা যাইব, আমি মারা যাওয়ার পরে আমার নাতি খান্দ করে করার বইয়া নিয়ে আমারে দাপন করব। ওখানে শোনেন যে ওগুতা যদি বাঁচে আমি মরার বাদে ওকে খান্দ করে বইয়া নিব, কবর দাফন করবো, ওকে বাজারও যাইতে জিয়ারত করবো, ও তো আশা ভরসা। দাদির আশা ভরসা দেখে মায়ের দোয়া করে, আল্লাহ আমার জাদুর হায়াত বাড়াই দেও, আমি মা মারা যাওয়ার পরে আমার জাদু আমার কবর দাঁড়াইব, আমার জাদু জিয়ারত করবো, দোয়া করবো, আমার লাভ হইব। ইমাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কোন কারণে খান্দয়? আমার জাদুরে কুলো লইয়া কোন কারণে খান্দয় কইল? নবীজি ফরমায় আলী রে সবর করো, ধৈর্য ধারণ করিলাও। আমি নবীজি কইমু ইয়া রাসূলুল্লাহ আমার জাদুবনি রে কুলো লইয়া আপনি কোন কারণে খান্দয় কইল? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ফরমায় ও আলী তুমি সবর করো, কান্দিও না, তোমার জাদু ইমাম হুসাইন আমার কুলো দেখরায়, এমন একদিন হইব কারবালার ময়দান মানুষে গোলা কাটিয়া বানাইবা।
হযরতে আলী যেমনে শুনছো শোনার লগে লগে হযরতে আলীর কন্দন আরম্ভ হয়ে যায়। সন্তান জন্ম নেওয়ার পরে যদি কোনো ব্যতিক্রমী দেখা দেয় লগে লগে আইসিইউর ভিতরে অ্যাডমিশন দেওয়া হয়। বাবা গ্লাসের বাইরে থাকয়, চোখ ফিরাইল না, মুখ ফিরাইল না, খালি গ্লাসের বাইরে চাই। আমার জাদুর ভাবে লড়ে রে, আমার জাদুর হাতে জমিন লড়ে। বাবা দোয়া করিল দেওয়া বউলা, আমার জাদুর হায়াত বাড়াই দে, আমার জাদুরে মারিও না, আমার জাদুরে যে বেমার দিছ বেমারটা কমাইলাও। বন্দায় টেলিফোন করিয়া কইব ফলার ভাড়ার মসজিদের ইমাম সাহেব সামান্য খতম করিয়া দোয়া করো, আমার জাদুমণিরে ডাক্তারে আইসিইউর ভিতরে এডমিশন দিলেইছে। এটা বাবার মায়া। হযরতে আলী জমিনও খান্দইল, জাদুর ভাই যাইয়া খান্দে খান্দে সরিয়া যায়। হযরতে ফাতিমার দ্বারা যায়, ফাতিমায় ফরমায় স্বামী যান আপনি কোন কারণে খান্দো আমারে কইলাও। বলে ও ফাতিমা আমি হওয়া সম্ভব নাই, তোমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহর নিকটে যাও, খবরটা পাইবাই। জান্নাতি মহিলাগণের সর্দারিনী খাতুনে জান্নাত হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা নবীজির সামনে আয়া দেখো সারা খান্দুন, ইয়া রাসূলুল্লাহ আব্বা আমার জাদুরে কুল লইয়া আপনি কোন কারণে খান্দো? নবীজি ফরমায় মা গো ফাতিমা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জমিনও খান্দিও না। ইয়া রাসূলুল্লাহ আমারে কো বলে মা গো তোমার জাদুরে আমার কুলো দেখায়, এমন একদিন হইব কারবালার ময়দানে মাসে গোলা কাটিয়ে আমার লাইবা। হযরতে ফাতিমা ফরমায় ও আব্বা আমি ভাই আমার জাদুরে পেটে লইছি, আমি ভাই আমি কষ্ট করলাম আর আমার জাদুরে মানুষে গোলা কাটিয়া ফেলাইবা। আল্লাহর হাবিবে ফরমাইল মা গো জমিন সবর করো, আমার উম্মতের জন্য দ্বীন ইসলামের জন্য আমার নাতি হকর উপরে কারবালার ময়দানে শাহাদাত বরণ করবা। ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের কারণে যদি হয় আমি আমার দো জাদু আপনার উম্মতের জন্য আমি কুরবান করে দিলাম। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমারে হৌসাই আমার জাদুরে মানুষে মারিয়া ফেলাইবা, আমি মায়ে বরদাস্ত করা সম্ভব হইত না। আল্লাহর হাবিবে ফরমায় মা গো ফাতিমা আমার নাতিরে যেদিন কারবালার ময়দানে মানুষে গোলা কাটিয়া ফেলাইবা আমি নবীজি জমিনে রইতাম নাই, আমার দামান আলীও জমিনে রইতা নাই, তুমি মা ফাতিমাও রইতা নাই, আমার বড় নাতি ইমাম হাসানও জমিনে রইতা নাই, আমার নাতি ইমাম হুসাইন কারবালার ময়দানে তার আহাল পরিবারও লইয়া গিয়া শাহাদাত বরণ করবা। ও বেনার নাম হইল ইমাম হুসাইন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির নাতি। এর কারণে আমার বুজুর্গগণ এই মুহররম মাস আবার করে আল্লাহর হাবিবর আশিক উম্মত হলে মুহররম পালন করেন। এরা জমিনে নামাজ পড়েন, সদকা খয়রাত করেন, দোয়া দরুদ করেন, ওয়াজের মাহফিল করেন, মিলাদ শরীফ পড়িয়া দোয়া করায়, এর মিলাদ শরীফ পড়িয়া জমিনে দোয়া করায়, এরার মায়া মহব্বত দেখায়। আল্লাহর দরবারে দোয়া করি রে বামুলা আইজ হাইলা খান্দি ফলার ভারর মানুষে তোমার নাতি তোমার হবিবর নাতি ইমাম হাসান এবং হুসাইনকে স্মরণ করছে। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমরা সারা রে এই 10 জনের লগে আসর করিও সারায় হওয়া আমিন। জোরে হও না আমিন। মায়া নাই নি এর লগে? মায়া আছে। এরা নবীজির অত আদরের নাতি। হায় রে হায়, আমার বুজুর্গণেরা অত মায়ার, অত মায়ার। কিতাবের মধ্যে আনেন আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বাইরে হইছেন, রাস্তা বাইরে চলিয়া যায়, হযরতে ফাতিমার বাড়ির নিকটে যাইতেছে। যাওয়ার সময় শুনো ইমাম হাসান এবং হুসাইনের কন্দনের আওয়াজ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ফরমায় মা গো ফাতিমা দরজা খুলো। দরজা খোলার পরে ফরমায় ও মা আমার দৌলতি খানো খান্দনের আওয়াজ পাইলাম। ইয়া রাসূলুল্লাহ ও আব্বা 3 দিন হইছে আমার ঘর খাবার কোনো সামাল নাই, পেটের ক্ষুধার কারণে জমিন খান্দে খান্দে ঘুমাইছো। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ইমাম হাসানের দরজায় ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা নূরে নবীজি কুলের মধ্যে লয়
ইমাম হাসানের জামলে দেশের খান্দন আরম্ভ করিল আল্লাহ আবলে জমিল আছে খাবার কোনো সামান নাই জল নাই আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিনে জিহ্বা মুবারক বার করিয়া কইলা ও হাসান আমার জিহ্বার মধ্যে টান মারো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা সামান্য সময় নবীজি জিহ্বা মুবারক চুষিছ ও সময় জল পিপাসা নিবারণ হয়ে যায় সুবহানাল্লাহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওলা কিতাব করছেন নবীজির জিহ্বা মুবারক চুষিছ পানি পাইছে শান্তি পাইছে সুবহানাল্লাহ কত মায়ার নাতি হায় রে হায় এত মায়ার দল নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নবীজির এত মায়ার নাতি ইমাম হুসাইন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একদিন একজন গ্রাম্য মানুষে একটা হরিণের বাচ্চা নিয়ে নবীজির দিয়া যায় আল্লাহর হাবিবের দরবারে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবে ইমাম হাসান রে দিয়া দিলেন হাসানে লইয়া যায় বাড়ি যাবার বাদে ইমাম হুসাইনে বলবেন ও ভাই এটা খানো হইলাই বলে নানা জানে দান হচ্ছেন আল্লাহর হাবিবের দরবারে ফরমায় ও নানা জান আপনার বড় নাতিরে হরিণের বাচ্চা দান করলাই আমারে আপনি দিয়া দেও আল্লাহর হাবিবের মনে হইল এক বেটা একটা হরিণের বাচ্চা দিছে আমি দিলাম এখন হরি ভাইব আল্লাহর হাবিব বসিয়া রইছ আমার নাতিরে আমি কি জিনিস দিয়া জমিন সমুদ দিয়া দিতাম ইমাম হুসাইনের চক্ষুর জ্বলায় ওই সময় দেখা যায় হঠাৎ দেখা যায় জঙ্গলি হরিণী একটা বাচ্চা লইয়া আল্লাহর হাবিবের খেদমত উপস্থিত হইছে উপস্থিত হইয়া বলবেন ইয়া রাসূলুল্লাহ আপনার নাতি হরিণীর বাচ্চার জন্য জমিন কান্দিতরা চকুর পানি বাইর হন আল্লাহর জাতর বড়টা সারেন আল্লাহ জানাইছে আমি আমার বাচ্চা নিয়ে তানে দিতাম আমার বাচ্চা দিয়া দিলাম তানে দিয়া দিলাম সুবহানাল্লাহ জোরে হন সুবহানাল্লাহ ও এই লইলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ মেঘ হইছে না নি এটা রহমত এটা হইল রহমত কারণ আমার বুজুর্গগণ আল্লাহর হাবিবের খানদান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শাহাদাত বরণ করছেন ফুরাত নদীর জল বন্ধ করে দেওয়া হয়েছে আল্লাহর হাবিবের খানদান আহলে বাইতের মানুষরে পানি দিছেন না যে ফুরাত নদীর জল ফাঁকিয়ে খাওয়ায় খার জীব জন্তু খাইতেছ কিন্তু আল্লাহর হাবিবের খানদান দে আহলে বাইতের জন্য জির বাহিনী পানি বন্ধ করে লিছে এই পানি রে যে পানি জীব জন্তু খাইতে কোনো বেড়া নাই কিন্তু আল্লাহর হাবিব আহলে বাইতের মানুষরে জির বাহিনী পানি দিছিল না পানি না খাইয়া দুনিয়ার জমিন তনে আমার বিদায় নিছ আমার বুজুর্গগণ কারবালার ঘটনা লম্বা ঘটনা খালি ওয়াজ উল্লেখ খামাইতো না আমল করতাম এই রাত 9 তারিখ রাত বেশি বেশি করে আল্লাহ আল্লাহ করতাম এই 10 দিন জমিনে ইবাদত করবা সব আছে খালি যে আইদ রাত আর খাইল রাত ইলা না এই সারা মাস এই 10 দিন যত মারেন বেশি আল্লাহ আল্লাহ করবা ইবাদত করবা আল্লাহর হাবিবের খানদান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার আহলে বাইতরে দাঁড়ে লইয়া কারবালার ময়দানে গেছেন না এর আগে যাইবার আগে কি লাগেছ 149টা সিটি ফাটা নিয়েছে যে ও হুসাইন তুমি কুফার জমিন আও কুফাবাসী মানুষের তোমার হাত বয়ত লইতা হায় রে হায় কিলা বালা হিসাবে নিয়া দুকা দিছেন না মাথইন না ওই সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তানে যাইতে দিছেন না বা কিয়ালায় কইছেন আপনার পক্ষ তনে একজন প্রতিনিধি পাঠাও এই খে বলে তার সাসার গরো ভাই এনার নাম হইল হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তানে পাঠানি হইছে মুসলিম বিন আকিল আর দুইজন ছোট্ট ছেলে আসলা মোহাম্মদ আর ইব্রাহিম এই দুজন লোকে কুফার জমিনে পৌঁছার বাদে একজন নাই দুইজন নাই 100 নাই 200 নাই 1000 নাই 2000 নাই 12,000 ঊর্ধ্বে মানুষে মুসলিম বিন আকিলের হাত বয়ত লই লইছে সুবহানাল্লাহ ইনো আর মানুষে মারার কোনো লাইন আছে নি মাতই না
যে জায়গাত 12,000 মানুষে বয়ত লইছেন আর হইতরা ও মুসলিম বিন আকিল তোমার হাতও যদিও আমরা বয়ত লইয়া আমরা মনে করি আর এটা হইল নবীজির নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর হাত মুবারক ও জায়গাত আমরা বয়ত লইয়া ও তাই সিটি লিখেছেন যে ভাই হুসাইন আমরা জেলা মনে করছিলাম মিলা নাই কুফার অবস্থাটা বালা আপনার দেরি করবা নাই যে হায় রে হায়। সত্যনে দুঃখের বিষয় হইল এই মুহররমের 10 তারিখ কারবালার ময়দান আল্লাহর হাবিবর খানদান আহলে বয়ত সত্যনে যুদ্ধ যায় শাহাদত বরণ করছে এনর নাম হইল হযরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এনর বয়স কতদিন আসলো বলে মাত্র 6 মাস। হায় রে হায় আমার বুজুর্গগণ, হযরত আলী আসগর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খিমা করে যখন বাইরে হইলে রওনা দিলেন সারারে সান্তনা দিছে, সান্তনা দিয়া ফরমায় আমি দুনিয়া তনে বিদায় নিব, তুমি তাই জমিন খান্তা করে করিও না, সবর করিও। সামান্য দূরে বাই হইয়া যায় ও সময় শুনুন খিমার ভিতরে ডেরার ভিতরে কন্দনের আওয়াজ। দৌড়াইয়া দাঁড়াইয়া হইলা কি হইছে রে? আলী আসগরের মায় হইলা ও ইমাম হুসাইন আপনি যারায় আমার 6 মাস রোজাদু আলী আসগর 3 দিন হচ্ছে এক ফুটা পানি নাই, আমি মার স্তন শুকাইছে স্তনের মধ্যে দুধ নাই, আমার 6 মাস রোজাদু আলী আসগরে জিব্বা বাইর করে লাইছে, আমার আলী আসগর রে এক ফুটা পানি খাওয়াই আপনি তৈয়া যাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিয়ে পানি খাওয়ানোর জন্য আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা নুরে কুলের মধ্যে লইছেন, কুলের মধ্যে লইয়া খানো গেছেন, কুলের মধ্যে লইয়া বাইর হইছেন ময়দানও যায়। ময়দানও গিয়া কইছেন ও জালিম হল যদি দুই শরীরে আমারে তোমরা ধরবাই আমার 6 মাসের জাদু আলী আসগর রে খান ফুটা পানি দেও। আলী আসগর রে পানি দেওয়াইছে না। ইমাম হুসাইনের কইলো আরমান বিন কাহিল একটা নাফরমান আসলো যেমনে তীর মারছে আলী আসগরের বুকু ভাই হামাইছে পিঠি ভাই বাইর হইয়া যায়। 6 মাসের জাদু আলী আসগর লগে লগে দুনিয়া তুমি বিদায় নে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আলী আসগরে মুসিয়া রক্ত সরাইয়া সুন্দর করে মুসিয়া নিয়া চোয়া খাইয়া মার কুলো দেন। আলী আসগরের মায় জানাইলা ও ইমাম হুসাইন আমার আলী আসগরে পানি খাইছেন নি? বলে ও আলী আসগরের মা তোমার আলী আসগরে মন পানি খাইয়া শান্তি ভাইয়া ঘুমাইছে, কারণ কিয়ামত আগ পর্যন্ত তোমার আলী আসগরের আর পানির দরকার হইতো না। মাই কুলা লাইছেন চুমা খাই মনে হয়েছে আমার জাদুয়ে পানি খাইছ, পানি খাইয়া আমার জাদু জমিন ঘুমাই গেছেন শান্তি পাইছেন। সামান্য করে মায় বুঝোই হাতের মধ্যে গরম লাগে, গরম লাগে হাত বাইর করিয়া দেখুন রক্ত বাইর হত মায় চিক মারই। ও সময় দেখুন আলী আসগর জমিন নাই, আলী আসগরের বুকু ভাই তীরে হওয়াইয়া পিঠি ভাই তীরে বাইরে গেছে। আলী আসগরের ভাই আলী আসগরের রক্ত হাতের মধ্যে লইয়া দিলাম। ওরে বাবুলা ও মাহবুব আমার 6 মাস হতে আলী আসগর জমিন নাই, এক ফুটা পানি নাই। পানির কারণে আমার জাদু আলী আসগর বিদায় দিচ্ছে। আমার আলী আসগর রক্তর বিনিময়ে কিয়ামতের ময়দান তোমার নবীর গুনাহগার উম্মতের আপনি মওলায় মাফ করিয়া দিও। আমার বাবা হল ভাই নকল এত দুঃখের ঘটনা আলী আসগর দুনিয়া থেকে বিদায় নিছে একমাত্র নবীজির উম্মতের জন্য লালানি। এর কারণে আমার বুজুর্গগণ এই আলী আসগরের লাগি দোয়া করতাম নি, এরার ওসিলা দরিয়া দোয়া করতাম রে মাওলা আপনার হাবিবের নাতি ইমাম হুসাইন আর আলী আসগর ওসিলা আপনার দুয়ারে কবুল ফরমাও। আমরা সারায় দোয়া করতাম আল্লাহ কাল কিয়ামতের ময়দান এরার লগে আমরা হাসর খান করিও সারায় করব আমিন। এর কারণে আমার বুজুর্গগণ শাইর হলে জমিন গজল গাইন গাইন না নি রক্ত লালে লাল হইল কারবালার ময়দান, আরে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান।
শহীদ হলেন ইমাম হোসেন নবীর জানের জান শহীদ হলেন ইমাম হোসেন নবীর জানের জান রক্তে লালে লাল হইল কারবালার ময়দান রক্তে লালে লাল হইল কারবালার ময়দান দুধের শিশু আলিয়াসরে পানি চাইল মায়ের কাছে দুধের শিশু আলিয়াসরে পানি চাইল মায়ের দ্বারে পানি পানি বলে সে যে দিয়ে গেল প্রাণ পানি পানি বলে সে যে দিয়ে গেল প্রাণ শহীদ হলেন ইমাম হোসেন নবীর জানের জান রক্তে লালে লাল হইল কারবালার ময়দান রক্তে লালে লাল হইল কারবালার ময়দান শহীদ হলেন ইমাম হোসেন নবীর জানের জান ইয়াজিদ সেনা সীমার এসে হুসাইনেরই বুকে বসে ইয়াজিদ সেনা সীমার এসে হুসাইনেরই বুকে বসে ছুরি দিয়ে কাটবে গলা বাঁচবে না আর প্রাণ ছুরি দিয়ে কাটবে গলা বাঁচবে না আর প্রাণ শহীদ হলেন ইমাম হোসেন নবীর জানের জান রক্তে লালে লাল হইল কারবালার ময়দান শহীদ হলেন ইমাম হোসেন নবীর জানের জান রক্তে লালে লাল হইল কারবালার ময়দান আমার বুজুর্গন আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু সালামের কাছে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু সালাম ইয়া ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনার নাতি যে জমিন যে জায়গার মধ্যে শাহাদাত বরণ করবা কারবালার জমিন এই জমিনের মাটি আপনি দেখতানি আল্লাহর হাবিব ফরমান ও জিবরাইল আমার নাতি যে জমিন শাহাদাত বরণ করবা ও জমিনের সামান্য মাটি আনিয়া দেও মুহূর্তের মধ্যে আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালামে নবীদের সামনে মাটি আনিয়া দেয়।